নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন প্রায় 6:30। সকালে চাটা করে নিয়েছি। আজকে মোমের স্কুল আছে, তাই সকাল সকাল বাসি কাজ যা ছিল খানিকটা শেষ করে নিয়েছি। তোর পাপাকে চাটা দিয়ে দিলাম, সঙ্গে মোমের খাবারটাও দিয়ে দিয়েছি। তো আমার চাটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওটা পরে খাবো। আগে ভাবলাম ঘরটা মুছে নিই, কেননা মা আর একটু পরে বেরিয়ে যাবে। তার আগে ঘরটা না মুছে দিলে দেখবো মনটাও ভালো লাগে না। আর সংসারের মঙ্গলের জন্য দেখবো কিছু কিছু নিয়ম মেনে চলতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গেলে তারপরে চাটা খাবো। হয়ে গেছে? মোম রেডি হয়ে গেছে। মোম এখন স্কুলে যাচ্ছে, তো ওর পাপা যাচ্ছে ওকে ছাড়তে। মুখটা ভালো করে লাগিয়ে নে। হয়েছে? পাপা রেডি হয়ে গেছে? মেয়ের হয়ে গেছে? বেস্ট অফ লাক। জলের বোতলটা নিয়ে বসিস কাছে। আচ্ছা, বাই। বাস রোজই যাচ্ছে, মম বসে যাচ্ছে না। কেন কি সকালবেলা উঠে মেয়েটা একটু পড়াশোনা করে রেডি হতে হতে ওর অনেকটাই দেরি হয়ে যায়। তো এই কটা দিন ওর পাপাই ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসছে। ও মমকে দিয়ে এসে তারপরে অফিসে যাচ্ছে। গুড মর্নিং, আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। উঠেছি আজকে অনেকটা ভোরে বলতে এই 5টা বাজেনি, তার আগেই উঠে গেছি। উঠে গিয়ে আমার এক বান্ধবী, সে চলে গেল আজকে। তাই সকাল সকাল তাকে বিদায় জানানোর জন্য উঠতে হলো আর কি। প্রত্যেকটা মুহূর্তে আমরা খুব আনন্দেই কাটিয়েছি সবাই মিলে। তো ও যাওয়াতে সত্যি মনটা খুব খারাপ লাগছে। যাই হোক, মন খারাপ করে বসে থাকলেও চলবে না, সবাইকে যেতেই হবে যার যার নিজের জায়গায়। সবাই এখানে বাইরের থেকেই আসা, তো সবাইকে তো একদিন যেতেই হবে, কারণ এখানে নিয়মে এখানে তুমি ফ্ল্যাট কিনে বা বাড়ি কিনে বসতে পারবে না। যত বাইরের লোক আছে সবাইকে এখান থেকে যেতে হবে। আর যদি এখানে থাকতেই চাও, ওই তোমাকে সারা জনম এখানে ভাড়া বাড়িতেই থাকতে হবে। তো যাই হোক, সবাই নিজে নিজের বাড়ি করে সবাই একদিন চলেই যায়। তো আজকে চলে গেল, মনটাও খুব খারাপ লাগছে। তা শুনলাম না, কিছুক্ষণ বাদেই আবার উঠতেই হতো, কেননা মা আজকে যাবে, স্কুল আছে ওর, এক্সাম আছে, উঠতেই হতো। ভাবলাম উঠেছি যখন, সকাল সকাল কাজগুলো শুরু করে দিই। আজকে সকাল সকাল কাজগুলো শেষ হয়ে গেছে। মামও গেল এক্সাম দিতে, আজকে লাস্ট এক্সাম। তো কালকে বলছে ম্যাথ এক্সাম, এতদিন কোনো টেনশনের আমার মেয়ের লেশ মাত্র ছিল না চেহারায়। কালকে বলছে আমার এখন প্রচণ্ড টেনশন হচ্ছে। আমি টেনশন কেন, এতদিন কী করেছিস? বলে একদিন দিয়েছে ম্যাথের জন্য, বলো এই একদিনে কি প্র্যাকটিস করা যায়? বললাম সারা বছর তাহলে কী করলি তুই? বলছে না, সারা বছর করলে ওই একদিনে নাকি পুরোটা না না করে গেলে ও কিছু পারে না। আচ্ছা যাই হোক, খুব টেনশন নিয়েই গেল আজকে পরীক্ষা দিতে। আজকে পরীক্ষা শেষ হয়ে গেলে ওরও শান্তি, আমারও শান্তি। যাই হোক, তারপরে সকালের কাজকর্ম তো মোটামুটি সবটাই শেষ হয়ে গেছে। চাটা করেছি অনেকটাই সকালে, ওর পাপা খেয়ে গেল মাকে ছাড়তে। আমার চাটা ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা চা খেতে যে আমার কী বিরক্ত লাগে, একটুও ভালো লাগে না। দুদিন যাবত খুব বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হলে কী হয়, কাপড় জামা একদম ঘরে খুব খারাপ অবস্থা থাকে।
কালকে রাত্রে ফ্যান চালিয়ে সব কাপড়গুলোকে শুকিয়ে নিলাম। ঠিক আছে, সারাটা দিন কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সঙ্গে থেকো। 2-3 দিন যাবতীয় বেশ মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে থেকে থেকে, খুবই খারাপ অবস্থা। তার মধ্যে আমি ব্ল্যাঙ্কেটগুলো বের করেছিলাম, যেগুলোকে ঢুকিয়ে ফেলবো ওয়াশ করে, সেটা আর হলো না। ওয়েদারটা খারাপ হয়ে গেল। অনেক কাপড় এখানে জমে আছে, এগুলোকে ভাঁজ করতে হবে। ব্ল্যাঙ্কেটটা বের করেছিলাম, একদিন রোদ্দুর দিতে না দিতে দিতে বৃষ্টি নেমে গেল। সব ব্ল্যাঙ্কেটগুলো এই ট্রাঙ্কের মধ্যে ঢোকাচ্ছে। এখানে তোমার ট্রাঙ্কটা খুব দরকারি, বুঝছো? এই ট্রান্সফারের সময় তো লাগেই। এইগুলোতে আমি কি করি বলো, এখানে একটা আছে আর এই যে এখানে একটা ট্রাঙ্ক আছে। এই যে এই দুটো ট্রাঙ্কের মধ্যে আমার ব্ল্যাঙ্কেটগুলোকে এর মধ্যে রেখে দিই। এগুলো নিতেও সুবিধা, রাখতেও সুবিধা। 2 দিন বাদে বাদে হবে ট্রান্সফার, তুমি যে আলমারি কিনে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে বসবে, এটার উপায় নেই। সেই জন্য এই ট্রাঙ্কটা খুব দরকারি। ট্রাঙ্কের মধ্যে সব কম্বলগুলোকে ভাবছি ওয়াশ করে ঢুকিয়ে রাখবো। তো ওই কম্বলটা ইউজ হয়েছিল না, ওটাকে একটু রোদে দিয়ে ভাবছিলাম ঢুকিয়ে রাখবো, কিন্তু তার মধ্যেই এই ওয়েদারটা হয়ে গেল এরকম। এখন বাজে প্রায় 9টা। স্নান ছেড়ে নিয়ে চলে আসলাম পুজোটা দিতে। আর একটু পরেই ও অফিসে যাবে, কাজে পূজাটা দিয়ে নিয়ে সকালের জলখাবারটা রেডি করে দেবো। পূজা টুজা হয়ে গেছে, ও চলে আসছে মনকে দিয়ে। বাজার থেকে কিছু টুকটাক বাজারও করে আছে। উচ্ছে আনতে বলছিলাম, একটু উচ্ছে নিয়ে আসছে। ওগুলো সিদ্ধ খেতে আমার খুব ভালো লাগে, আর মোমো না এটা সেদ্ধটা খেতে খুব ভালোবাসে। সঙ্গে একটা আলু দিয়ে দেবো, এটার সাথে আলু দিয়ে মাখা করলে বেশ ভালোবাসে। একটু লঙ্কা আনছে এখানটা, লঙ্কা কাঁচা লঙ্কা আনছে, কোয়াশ আনছে কয়েকটা, আর ধনে পাতা আনছে। দেখো ধনে পাতা এনে আমি স্নানে গেছি, ও বেছে টেছে রেখে দিয়েছে। সময় ছিল ওর হাতে, তো বেছে টেছে আমার একটা কাজ আগিয়ে দিয়ে গেছে। আর এখানে আছে কিছু কাশি ফুল। টেবিলটা খুবই খারাপ অবস্থা হয়ে আছে, এগুলোকে এখন গুছাবো। এখন তো সেরকম একটা কাজ নেই, অনেকটাই কাজ এগিয়ে গেছে। এখন ওকে ব্রেকফাস্টটা দিয়ে নেবো, গেলে পরে গুছিয়ে টুছিয়ে নেবো। কাপড় টাপড় পরে আছে, কাপড় টাপড়গুলো গুছাবো। তো রেডি হয়ে গেছে, ওর খাবারটা আগে দিয়ে নিই। তারা আমি আমার খাবারটাও নিয়ে নিয়েছি একসাথে। আসো, যাচ্ছ? কি করবো, তোমার সাথে অফিসে চলে যাবো নাকি?
হাঁড়ি ডেকচি কড়াই গ্যাস টাস নিয়ে যাই একবারে নাকি? রান্নাবাড়িতে করতে হবে, ওটা কে করবে বলো? হ্যাঁ আচ্ছা হবে, ঠিক আছে। হেলমেট নিলে না? দিব, দাঁড়াও দি। মেয়েকে আনতে যেতে হবে তো নাকি? হ্যাঁ, আবার স্কুলে যেতে হবে। হ্যাঁ। আবার আবার কার্ডে আছে না? ও তাহলে তো টাইম লাগবে বোধ হয়। ও আচ্ছা, ঠিক আছে। কাগজপত্র লাগবে না কিছু? আর ওই আধার কার্ড নিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। আজকে খুব বাজে ওয়েদার, ঝিরি 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 বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কাপড় দেওয়ার খুব সমস্যা হয়ে যায়। ঘরে এখন অনেক কাজ পড়ে আছে, সেগুলো করে ফেলি। কাপড়টা আগে থেকে খুলে দেব। এতক্ষণ বসেছিলাম কাপড়টা বাইরে দিব কি না দিব কি না ভাবছিলাম। এখন দেখি বাইরে বেশি একটু রৌদ্র রৌদ্র হয়েছে, কাপড়গুলো আগে বাইরে দিয়ে। এখন 12টা বাজে। সকালবেলা সবটা রেডি করে রেখেছিলাম, এখন রান্নাটাও বসিয়ে দিলাম। প্রেসার কুকারে একটু করলা আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে লাউ ঘন্ট বসিয়ে দিলাম। লাউটার মধ্যে অল্প একটু মুগ ডাল দিয়েছিলাম, ধনে পাতা দিয়ে দেবো এর মধ্যে। শীতকালে লাউ ঘন্ট কিন্তু একটু ধনে পাতা না দিলে যেন ভালোই লাগে না। এখানে মাছের ঝোলটাও হয়ে গেছে, এটার মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি। আজকে রুই মাছের পাতলা ঝোল হলো। মোম তো এটা দেখেই আগে বলবে এটা কি করছো, কেননা ওর মাছ পছন্দ না, মাছটা তো খেতে চায় না আর কি। তো রোজ আমি যদি খাইয়ে দিই ওকে, তখন খেয়ে নেবে। কিন্তু তো ভাত আমার আগেই হয়ে গেছে, এখন এটা রান্না হলেই হয়ে যায়। তো রান্নাবাড়ি আমার সবটাই হয়ে গেছে, এবার গ্যাস ট্যাসগুলোও মুছে নিচ্ছি ওরা আসার আগে। আর একটু পরেই চলে আসবে মোম, তারপরে ওর পাপাও চলে আসবে লাঞ্চ ব্রেকে। তো তার আগে এই কাজগুলো সেরে নিলে না দেখবে পরের দিকে একটু নিজের জন্য সময় পাওয়া যায়, একটু রেস্টও করা যায়। এখানে কাজের লোক পাওয়া খুবই মুশকিল, নিজেদেরকেই করে নিতে হয়। সেজন্য দেখবা একটু যদি প্ল্যান করে কাজগুলোকে করে নেওয়া যায় না, তখন দেখবা এতটা অসুবিধা হয় না, তখন সুন্দরভাবে কাজগুলোও হয়ে যায়। আর সংসারের কাজগুলো দেখবা নিজে হাতে করা মানে একটু চলাফেরার মধ্যে থাকা, তাহলে দেখবে এই আলাদা করে আর এক্সারসাইজ করারও দরকার পড়ে না, আর শরীরটাও দেখবা বেশ ভালোই থাকে। কালকে কাপড়গুলোকে ফ্যানের হাওয়াতে শুকিয়ে রেখেছিলাম, তো এগুলোকে এখন ভাঁজ করে তুলে রাখবো। কিরে এসে এটা নিয়ে বসে গেছিস?
বাবা, ড্রেস টেস কিচ্ছু ছাড়িস নি? পরীক্ষাটা কেমন দিলি রে? পরীক্ষাটা ভালোই ছিল, একটু লেন্দি ছিল। সব মার্কস পেয়েছিস? সাড়ে থেকে 20 মার্কস আচ্ছা, ঠিক আছে। ড্রেস ছাড়ো, ড্রেস ছাড়ো। এখন বাজে 3:30, দুপুরের খাওয়া দাওয়া হলো, অনেকক্ষণ হয়ে গেছে। তা আজকে আর সেরকম একটা রৌদ্র ছিল না, কাপড়গুলো খুব ভালো শুকায়নি, তো এগুলোকে ভাবলাম পাশে তারের মধ্যে মেলে দেব। এগুলো মিলে দিয়ে তারপর একটু রেস্ট করবো। বিকালের কাজকর্ম পুরোটাই শেষ হয়ে গেছে, এখন আর কোনো কাজ নেই, তা এখন একটু রেস্ট করে নেব, তারপরে সন্ধ্যাবেলায় উঠে সন্ধ্যাবাতি দেব। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দেবে। তো আজকে আর বকবক করছি না, আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে অন্য আরেকটা ব্লগে। তবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের যত্ন নিও। তবে আজকের মতো টাটা।